আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি করব বাটা মশলা চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছটা আমরা সবাই অনেক কম বেশি পছন্দ করি। তো চিংড়ি মাছটা আমার কাছে কেন যেন হঠাৎ মনে হলো যে একটু ঝাল ঝাল করে বাটা মশলায় চিংড়ি মাছ রান্না করি। তো এই জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, একটু বাটা মরিচ দিয়ে মাছটা রান্না করব। তো এখানে আমি শুকনো মরিচগুলো পাটায় বেটে নিব। এখানে আমি কোনো ব্লেন্ডারে কিছু ব্লেন্ড করব না, সব পাটায় বেটে করব। তবে বিশ্বাস করেন, বাটা মশলায় করাতে কিনা জানি না, চিংড়ি মাছের টেস্টটা অনেক ভালো হয়েছে এবং খুবই ভালো লেগেছিলো। আগে আসলে আমরা সবাই বাটায় বেটেই সব কিছু করতাম পাটাতে। এখন তো আসলে ব্লেন্ডার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এখন আমরা আসলে বাটি না মশলা। কিন্তু পাটায় বাটা মশলার যেটা টেস্ট আছে সেটা সেটা পেতে হলে মাঝে মধ্যে একটু পাটায় বেটে মশলা দিয়ে মাংস মাছ হলে রান্না করলে আসলে বোঝা যাবে। এখানে আমি মশলার সাথে হলুদ মরিচগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি একটু পাটাতে ডলে নিব। সব কিছু মিক্সড করার পরে আমার মশলাটা এমন একটা সুন্দর কালার এসেছে। এখানে আমি পেঁয়াজ, হলুদ মরিচ, একটু রসুন সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। চিংড়ি মাছটা না ভাজলেও হয়, এমনি ভুনা করা যায়, কিন্তু একটু মনে হলো যে চিংড়ি মাছ একটু ভেজে নিলে একটু গ্রানটা আমার কাছে ভালো লাগে। একটু হালকা ভেজে নিব। যেখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই যে চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি, এখন হচ্ছে এটা আমরা ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পরে আমরা অন্য পাশে উল্টিয়ে নেব চিংড়ি মাছটা। একদম কড়কড়া ভাজাও করা যাবে না, তবে একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রান্নায় চলে যাব। চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি তেল দিয়ে দিব। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি বাটা মশলাটা দিয়ে দিব। তারপর এই মশলাটা তেলের মধ্যে অনেক ভালোভাবে ভেজে নিব। মশলাটা যত ভালোভাবে ভাজা হবে মাছের টেস্টটা তত ভালো হবে। বাটায় যে শুকনো মরিচটা বেটে নিয়েছিলাম হলুদ সহ, ওটা আমি এখন এই পেঁয়াজে মশলার সাথে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাতে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্যই দেওয়া, আসলে ঝালের জন্য দিই নাই, কারণ আমি ঝালের জন্য তো বাটা মরিচ ইউজ করেছি। এখন মশলাটা ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার মশলাটার মধ্যে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিব, জাস্ট রান্না হওয়ার জন্য। চিংড়ি মাছটা তো অনেক বেশি রান্না করার প্রয়োজন হয় না, কারণ এটা আমি আগে ভেজে নিয়েছি, আর এটা খুবই বেশি কুক হলে এটা শক্ত হয়ে যায়। তো মাছটা হয়ে গিয়েছে, আমি এখন লাস্টে একটু ধনেপাতা দিয়ে এই যে আমার মাছ রেডি। এখন আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। খুবই টেস্টি ছিল, আপনারা একবার করে দেখবেন বাটা মশলা চিংড়ি মাছ ভুনা।